আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গণিত টিউটোরিয়াল এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত হচ্ছে গণিতে প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন নিয়ে। প্যাটার্নের যে অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আমরা সলভ করবো। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে দেখো আমাদের এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা এখন ব্যাখ্যা সহ দেখবো যে এর সঠিক উত্তর কোনটা হবে। তাহলে এখানে আমাদের এক নম্বর কি বলতেছে যে 3 কর্মের ম্যাজিক বর্গ গঠনে তাহলে ম্যাজিক সংখ্যা হবে 15। আসলে কি এটা রাইট হবে? আমরা যদি একটু তাকাই এখানে দেখো যে 3 কর্মের এই যে ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমার 3 কর্মের ম্যাজিক বর্গের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা হবে মূলত হচ্ছে 15। তার মানে এটা আমাদের কি আছে, ঠিক আছে। এবার তারপরে কেন্দ্রের ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি হবে 5। তার মানে কি এখানে কি 5 কি হবে? তার মানে আমরা ম্যাজিক বর্গের দিকে যদি তাকাই দেখো একদম কেন্দ্রে এই যে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে কত বসাইতে হবে? 5 বসাইতে হবে। তার মানে কি এটাও কিন্তু আমার হচ্ছে কি আছে, রাইট আছে। তার মানে এটাও আমার ঠিক। এবার তারপর 3 নম্বর কি বলতেছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো যাবে না। তার মানে এটা হবে না, যেহেতু আমার 3 ক্রমে বলছে অর্থাৎ 3 গুণন 3, অর্থাৎ আমার সর্বোচ্চ ঘর থাকবে কয়টা? 9টা। তার মানে 9টা ঘরে আমরা সর্বোচ্চ স্বাভাবিক সংখ্যা কয়টা বসাইতে পারবো? 1 থেকে যে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো বসাইতে পারবো না, তারা পারবো কিন্তু 15 পর্যন্ত পারবো না। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 আর 2। তার মানে আমরা রাইট অ্যান্সার পাইলাম এইটা আর এইটা, এটা হচ্ছে 9। তার মানে কত হবে অ্যান্সার আমাদের হচ্ছে ক। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বরটা কি বলতেছে যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোন সংখ্যাটিকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এটার জন্য তোমরা অবশ্যই একটু ক্যালকুলেটর ব্যবহার করবে। আমরা প্রথমত যদি দেখি কোনটা, এই যে ক, যে 52 যোগ তুমি কত করবা, এই যে কত 25, তাকে ভাগ করতে হবে কত দ্বারা? এই যে 9 দ্বারা, যেহেতু বলছে 9 দ্বারা তুমি একটু ভাগ করো। তাহলে ভাগ হচ্ছে আমার 9। তাহলে আমাদের কত আসবে বলো তো? এই যে 8.555। তার মানে কি এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসছে না, তার মানে এটা আমার হতে পারে না। ঠিক একইভাবে আমরা একটু যদি পরেরটা যদি দেখি তাহলে কত? 527 527 যোগ কত আমার এখানে হচ্ছে 725। তার মানে আমাদের আসতেছে কত? এই 1252, তাকে আমরা কত দ্বারা ভাগ করব? 9 দ্বারা। তার মানে কি এটাও কিন্তু আমার পূর্ণ সংখ্যা আসতেছে না, তার মানে এটাও আমাদের হতে পারে না। এবার তারপরেরটা একটু আমরা চেক করব, যেখানে কত দেওয়া আছে 400 কত 12। তার মানে হচ্ছে কত 412 যোগ আছে হচ্ছে 234, কত আসলো 646, ভাগ দেবো হচ্ছে কয় দ্বারা? 9 দ্বারা। তার মানে এটাও কিন্তু আমাদের না। এইবার দেখো আমাদের লাস্ট কোনটা আছে? ঘ। এবার আমরা হচ্ছে ঘটা একটু দেখবো। তাহলে ঘটা যদি দেখি, দেখো আমাদের এখানে 75 মাইনাস কত 57, তাহলে আমাদের আসতেছে কত? 18 ভাগ তুমি 9 দাও। এবার 9, তার মানে দেখো 2 আসতেছে। তার মানে কিন্তু আমাদের হচ্ছে রাইট অ্যান্সার হবে কোনটা? এই যে ঘ। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার 3 নম্বরটাতে আমাদের কি বলতেছে দেখো তো, যে বলতেছে যে 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? শততম পদ মানে হচ্ছে কত? এই যে 100তম পদ। তাহলে এটা নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে? এই যে কর পরিবর্তে খালি 100 বসাইতে হবে, অর্থাৎ ক ইকুয়াল আমরা এই 100 বসিয়ে দেখবো যে আসলে কোন অপশনটার জন্য আমার কত পাই? 9999 পাই। তাহলে আবারও আমাদের কাজ হবে ক্যালকুলেটর দিয়ে। তাহলে এখানে দেখো প্রথমত এখানে কত আছে? এই যে 9, কত 99 আছে, তাই তো। তার মানে আমরা এই যে 99 গুণন, তার সাথে কত গুণ করবে? 100, তার সাথে আবার যোগ করব কত? যোগ হচ্ছে আমার এই যে 1। যোগ করলে আমরা কত পাবো বলতো? এই যে 9901 পাচ্ছি, কিন্তু তো আমরা এটা পাচ্ছি না, তার মানে এটা আমাদের হবে না। তারপরেরটা যদি আমরা দেখি কত আছে, এখানে হচ্ছে 99 যোগ ক, অর্থাৎ তার মানে 99 গুণন কর মান কত? 100 মাইনাস করতে হবে কত আমাকে? 1। তাহলে -1 করো। তার মানে এটাও কিন্তু আমাদের হচ্ছে না।
এবার তারপরেরটা আমরা দেখব। তাহলে এখানে কত আছে, কয়ের উপর স্কোয়ার, তার মানে 100-এর উপর আমরা এবার কি করব, স্কোয়ার দেব। তার মানে কত, 10,000 যোগ কত, 1 যোগ হচ্ছে আমার 1 কত, এই যে 10,001, তার মানে এটাও কিন্তু আমাদের হচ্ছে না। এইবার আমাদের অপশন থাকলো কে, ঘ। তাহলে ঘর তো এখানে কি বলতেছে, কর উপর স্কোয়ার, তার মানে আমরা এবার কি করব, অর্থাৎ ক মানে 100, তার উপর স্কোয়ার 10,000 মাইনাস কত, 1। দেখো এই যে 9,999 আছে, তার মানে এখানে উত্তর হবে আমাদের হচ্ছে ঘ। তাহলে আশা করি তোমরা এই 3 নম্বরটা বুঝতে পারছো। এইবার হচ্ছে আমাদের 4 কি বলতেছে দেখো তো। এখানে বলতেছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে। তার মানে আমাদের উত্তর কিন্তু হচ্ছে গ হবে, কেননা এটা কিন্তু আমাদের একদম বইয়েই বলা আছে যে এটা কত হবে। এই যে দেখো, যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে, আমার ক স্কোয়ার। তার মানে কি আমাদের রাইট অ্যান্সার কোনটা আসবে, ক স্কোয়ার। তারপর নিচের দিকে যদি আমরা আসি, তার মানে এখানে 5 নম্বর আমাদের কি বলতেছে দেখো তো, যে 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তার মানে কি উত্তর হবে আমাদের হচ্ছে 35টা। তার মানে আমরা এটা কোথায় পাইলাম, দেখো তোমাদের বইয়ে কিন্তু এটা দেওয়া আছে। অর্থাৎ এই যে দেখো, দুইটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এখানেই বলা আছে দেখো, যে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হিসেবে কি করা যায়, প্রকাশ করা যায়। এবার তারপরে আমাদের কত, এই যে নিচে দেখো বলতেছে যে উদ্দীপকের আলোকে 5 ও কত 6 ও 7 প্রশ্নের কি দাও, উত্তর দাও। তাহলে দেখো আমাদের এখানে একটা কি দেওয়া আছে, একটা ম্যাজিক একটা বর্গ দেওয়া আছে, তাই তো। এটা কত করবে, 3 করবে, তার মানে যে 3 গুণন 3, তার মানে কি এটা বাংলায় যদি দেই, তাহলে যেহেতু এটা 3 করবে, তার মানে 3 গুণন 3, অর্থাৎ এখানে মোট ঘর আছে কয়টা বলো তো, 9টা। তাহলে আমরা কি জানি, যে এই ম্যাজিক বর্গগুলো তুমি হচ্ছে এই যে উপর থেকে নিচে অথবা বাম থেকে ডানে বা কোনাকুনি সব দিকে গুণ করলে, যোগ করলে তোমার সংখ্যাগুলো কত হবে, একই হবে। তুমি যদি এই যে এটাকে দেখো প্রথমত গুণ করো, তা সরি যোগ করো, তার মানে কত আসবে দেখো তো। আমাদের এখানে হচ্ছে 12 যোগ তারপরে 17 যোগ তারপরে কত হচ্ছে 16, কত আসলো আমার হচ্ছে 45। তার মানে কি এখানে তুমি কত পাইছো, 45। তুমি একইভাবে এই যে এই বরাবর একটু করে দেখো তো কত আসে। আবার তাহলে আমাদের কত আসবে, এখানে কত আছে 16, তাহলে 16 যোগ 16 যোগ কত 11 যোগ কত 18, কত আসতেছে দেখো 45 আসতেছে। তার মানে এই বরাবর তুমি কত পাবা, 45 পাবা। ঠিক একইভাবে তুমি যদি এই যে এই বরাবরও যদি করো কত পাবা, 45 পাবা। আবার তুমি যদি এই বরাবরও যদি করো তাহলে কত পাবা, এই 45 পাবা। তার মানে কি আমরা যদি এইবার কোনাকুনি বরাবর যদি করতাম, তার মানে এই কোনাকুনি বরাবর যদি করতাম, এই কোনাকুনি বরাবর করলেও আমরা কত পাবো, 45ই কিন্তু আমাকে পাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার দেওয়া আছে 12 আর 18 তো দেওয়া আছে। তার মানে এইবার আমাদের এখানে কত, 12 যোগ 18 করো, তাহলে 12 যোগ 18, তার মানে এখানে দেওয়া আছে 30। তার মানে কি তাহলে এখানে কর মান কত বসালে আমার হচ্ছে কত হবে, 45 হবে। তাহলে তুমি এবার কি করবা, এই 45 থেকে 30 কে তুমি বাদ দিয়ে দাও, তার মানে কত হবে 15। তার মানে ক এর স্থানে কত পাবো আমরা, মূলত এই যে 15 পাবো। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। তাহলে 7-এর এবার হচ্ছে কত, আমাদের হচ্ছে বলতেছে যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। তার মানে কি আমরা যে কোনো পাশে যোগ করে না কারণ আমরা কোন সংখ্যাটা পাচ্ছি, ম্যাজিক সংখ্যা, এই যে 45 45 45 45, বা সব দিক দিয়ে আমরা কত পাবো, 45 পাচ্ছি। তার মানে কত আমার আছে ঘ। এবার 8 নম্বরে আমাদের কি বলতেছে দেখো তো, যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি দেখো আমাদের কি আছে, 1 যোগ 3 যোগ কত 5, তার মানে এই তিনটা আমরা যোগ করলে কত পাবো, 8 আর একে কত 9। তাহলে 9 কে আমরা কি করতে পারি, 3 গুণন 3,
তার মানে এটা একটা কি 9 একটা পূর্ণবর্গ সংখ্যা না? আমরা কি জানি যে 3 এর উপর স্কয়ার করলে তো আমরা কত পাই? 9 পাই। তার মানে কি এটা রাইট। তারপর হচ্ছে বিজোড় সংখ্যা, হ্যাঁ অবশ্যই একটা কি সংখ্যা? একটা বিজোড় সংখ্যা, এটাও রাইট। মৌলিক সংখ্যা, 9 কি মৌলিক সংখ্যা না? তাকে আমরা দেখো ভাগ করতে পারি 3 গুণন 3, তার মানে এটা কি না? মৌলিক সংখ্যা না। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? ক। তাহলে আশা করি তোমরা এমসিকিউ গুলো বুঝতে পারছো। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে 9, 10 আর এই যে 11, 12, 13 অর্থাৎ এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।